হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, সুস্থ আছি। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। কচি 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 আর কচি কচি নিয়ে অনেক কথা শুনলাম। শুয়ের কচি মুখ নিয়ে শু গতকালকে যে ভিডিওটা করেছে সেখানে ওর কচি কচি ব্যাপারটা নিয়ে কিছু কথা বলেছে। তো আমি যখন শুকে সামনের থেকে দেখেছি তখন এই কচি ব্যাপারটা নিয়ে আমারও কিছু বক্তব্য রয়েছে। সেটা হচ্ছে হ্যাঁ, শু যেরকম ক্যামেরার মধ্যে দেখতে, শু কিন্তু অরিজিনালি সেরকম দেখতে নয়। মানে ক্যামেরার মধ্যে শুকে অনেক, দাঁড়াটা খুলে নিই, ক্যামেরার মধ্যে শুকে অনেক বয়স্ক লাগে দেখতে, অনেক বয়স্ক লাগে। সামনে থেকে আমি দেখেছি এবং সামনে থেকে খুব ভালো করে আমি এটা অবজার্ভ করেছি। একবার ক্যামেরাতে দেখেছি, একবার পাশে দেখেছি, একবার ক্যামেরাতে দেখেছি, একবার সামনে দেখেছি, এরকম করে দেখেছি। ওর রিয়েলে ওর যা বয়স তার হাফ বয়স লাগে বাস্তবে। যারা যারা ক্যামেরার থেকে সামনে ওকে দেখেছো তারা মানে জানবে। আমি তো সামনে থেকে দেখেছি, খুব কাছের থেকে দেখেছি, সেই জন্য আমি বলতে পারছি যে ওকে ক্যামেরাতে কিন্তু প্রচণ্ড বয়স্ক লাগে এবং চোখ মুখ নাক এগুলো কুচকানো লাগে। যেমন ম্যান্ডির একটা শর্টস ভিডিওতে ওকে একটা বিভৎস লাগছিল, খুব বাজে লাগছিল। ওর বিবাহ বার্ষিকীও যে সেজেছিল বিভৎস লাগছিল, যেখানে আমি বলেছিলাম দেখো যেটা ভালো না সেটা ভালো নাই বলবো, যেটা ভালো সেটা ভালোই বলবো। কিন্তু বাস্তবে যখন আমি ওকে দেখেছিলাম, যখন মিট আপে গেছিলাম, ওই মিট আপে যখন ওর মেকআপটা ওর ভিডিওর মধ্যে কিন্তু ফুটে উঠে আসেনি। কিন্তু সামনের থেকে যখন ওকে দেখলাম মিট আপের দিন, দারুণ সুন্দর লাগছিল, দারুণ। যেরকম গায়ের রং টকটকা সেরকমই মুখ চোখ একদম বাচ্চা। জোর হলে ওখানে 25-26 বছরের একটা মেয়ে লাগবে ওকে, এটা বাস্তব কথা। সবাই কচি 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 বলছে তো সেই জন্যই বললাম আর কি। ওকে এর বেশি বয়স্ক লাগবে না, হার্ডলি 28 থেকে 29 বছর লাগবে, এর বেশি তো লাগতেই পারে না। কারণ ওর অরিজিনালি ও কিন্তু বয়সটাকে সুন্দর করে ধরে রেখেছে। শুধু ধরে রেখেছে বলবো না, মানে ও হয়তো না কারোর শরীরের বান এরকম হয়, বুঝতে পেরেছো? ক্যামেরার মধ্যে অন্যরকম, বাইরে অন্যরকম। আমি জানি না, আমাকে তো শু দেখেছে বা আমাকে অন্য কেউ দেখেছে, ক্যামেরার মধ্যে আমাকে কেমন লাগে বাইরে কেমন লাগে আমি জানি না। তবে আমিও শুনেছি নাকি এরকম লাগে যে ক্যামেরাতে আমাকে বেশি বয়স্ক লাগে। হ্যাঁ, বয়স্ক অবশ্যই লাগে আমাকে। তো যাই হোক, সেটা বাদ দিলাম, এই বয়স্ক ব্যাপারটা বাদ দিলাম। হ্যাঁ, ড্রেস সেন্সের কথা যদি বলে থাকি, তো ও এই ড্রেসটা অন্য জায়গায় পরলেই পারতো। যেহেতু আরেকদিকে যদি দেখি তাহলে বাড়িতে তো কোনো অনুষ্ঠান মানে কি অন্য কোনো লোক, মানে বাইরের কোনো লোক নিমন্ত্রিত ছিল না, এবং বাইরের লোক নিমন্ত্রিত ছিল না বলে হয়তো ভেবেছে যে না আমি আর শাড়ি টাড়ি কী পরবো, চুড়িদার কি পরবো, এটাই পরে থাকি। তবে একটা সব কিছু সব জায়গায় ক্যারি হয় না আর কি, সব জায়গায় সব কিছু মানায় না। যাই হোক, সেটা বাদ দিলাম, তার রুচি সে পড়েছে। আর ক্যামেরার কি বাইরের থেকে কেউ আসেনি বলে ঘরে আমি এটা পরবো, কিন্তু আমি তো ঘরে ক্যামেরা করছি, মানে আমি তো পুরো সোশ্যাল মিডিয়াতে চলে এসেছি, তাই না? তো সব কিছু এটা যদি সুন্দর দৃষ্টি হয়, সুন্দরভাবে দেখতে লাগে, তাহলে তো আমাদেরই ভালো লাগবে না? মানে ও যদি সুন্দর করে প্রেজেন্ট করে আমাদেরও দেখতে ভালো লাগবে। ওভারঅল ওর বিবাহ, শ্বশুর শাশুড়ি বিবাহ বার্ষিককে যে ভিডিওটা ভীষণ ভালো লেগেছে, ওখানে বলার কোনো জায়গাই নেই, কোনো জায়গা নেই, খুব সুন্দর লেগেছে। আর এরকম এটা দেখে আমার শ্বশুর শাশুড়ির কথা মনে পড়েছে। বিগত 5 বছর আগে সম্ভবত, হ্যাঁ 5 বছর আগে, আমার 7 বছর আগে আমার শ্বশুর মশাই এবং শাশুড়ি মার এরকমই 50 বছর বিবাহ বার্ষিকী পূর্তি উপলক্ষে আমরা একটা বিশাল বড় একটা অনুষ্ঠান রেখেছিলাম। কিন্তু দুঃখের বিষয় সেটা হচ্ছে আমরা সেখানে, আমি ইউটিউবে ছিলাম না, আমরা ক্যামেরাবন্দি করিও নি কিছু, তা তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। এই 7 বছর আগেকার কথা বলছি। আচ্ছা, তোমাদেরকে একটা জরুরি কথা বলার রয়েছে। সেটা যদি তোমাদের যদি মনে হয় যে না ব্লগিং দেখবে, আমি প্রতিদিন তো ব্লগিং করতে পারবো না, রবিবার করে হয়তো ব্লগিং করবো, সপ্তাহে একদিন করে ব্লগিং করবো। তোমরা যদি মনে করো যে আমার ব্লগ তোমরা দেখতে ইচ্ছুক, তাহলে আমার কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে। আমারও একটা ব্লগিং চ্যানেল রয়েছে, সেখানে আমিও ব্লগ দিতে চাই। আমার ভালো লাগে করতে, আমার সত্যি সত্যি বলছি, আমার না কন্ট্রোভার্সি থেকে আমার ব্লগিংটা বেশি ভালো লাগে। কন্ট্রোভার্সি আমার বিন্দুমাত্র করতে ইচ্ছে করে না। আমি মনে কন্ট্রোভার্সির জন্য জন্মই হয়নি, কিন্তু ঠাকুর কেন যেন আমাকে কন্ট্রোভার্সির জন্য এসে ফেলে দিয়েছে। যাই হোক, আমার ব্লগিং ভীষণ ভালো লাগে করতে। আর যদি তোমরা আমার ব্লগিং দেখতে চাও, আমার ব্লগ ভিডিও দেখতে চাও, তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? এবার আসি শুয়ের একটা কথা নিয়ে। সেটা কি, শু একটা কথা বলেছে, সেটা হচ্ছে ম্যান্ডি এবং শুয়ের সম্পর্ক নিয়ে। দেখো, শু ভালো মতন বুঝবে শু এবং ম্যান্ডির সম্পর্কটা কেমন রয়েছে, ভালো মতন বুঝবে। ভালো রয়েছে না খারাপ রয়েছে সেটা শু ভালো মতন বুঝবে। কেন, ম্যান্ডির সাথে তো প্রতিনিয়ত ওরা কথা বলছে, ভিডিও কলের মাধ্যমে কথা হচ্ছে, এরকম করে কথা হচ্ছে, তো শু ভালো করে বুঝবে। তবে শু একটা কথা বলছে, সেটা হচ্ছে ম্যান্ডি ভীষণ পরিমাণে বোকা। শুয়ের সব কথায় আমি যদি সহমত পোষণ করি, ম্যান্ডি যে বোকা আমি এই কথা শুয়ের সহমত পোষণ করতে পারছি না, একদমই পারছি না। তার কারণটা কি? তার কারণ একটাই, সেটা হচ্ছে ম্যান্ডি ধুরন্ধর চালাক। ম্যান্ডি এতটা বোকা নয়। আমার মনে হয় ম্যান্ডির থেকে শু বোকা। শু এতটাই বোকা যে আমার মনে হচ্ছে, এবার তোমাদের কি মনে হয় সেটা আমি জানি না, কিন্তু আমার মনে হয় ম্যান্ডির তুলনায় শু বোকা, এবং ম্যান্ডি দুর্ধর্ষ চালাক।
ম্যান্ডি শুয়ের সামনে একটু বোকা বোকা হাবভাব করে, হতে পারে সেই কারণেই শু ম্যান্ডিকে বোকা ভাবে, বা বলতে পারো ম্যান্ডি এমনভাবে শুয়ের সামনে চলে বা এমন কিছু কথা বলে ম্যান্ডি শুয়ের সামনে, যেটাতে শুয়ের মনে হচ্ছে শু ম্যান্ডি বোকা, কিন্তু শুকে ম্যান্ডি বিক্রি করে নিয়ে আসবে, শুকে ম্যান্ডি বিক্রি করে নিয়ে আসবে। ম্যান্ডি এতটাই ধুরন্ধর চালাক, চালাক ওর চোখে মুখে ফুটে ওঠে, চালাক ওর কর্মের মাধ্যমে ফুটে ওঠে, চালাক ওর ব্লগিংয়ের মাধ্যমে ফুটে ওঠে। বুঝতে পেরেছো? ও খুব হিসাব করে চলতে পারে, কোন জায়গায় কাকে কিভাবে ইউজ করতে হবে, কোন জায়গায় কাকে ধরতে হবে, কোন জায়গায় কাকে ফেলতে হবে, ম্যান্ডি কিন্তু খুব ভালো মতন জানে। হ্যাঁ, শু এখন ম্যান্ডিকে ভালোবাসছে, ভালো কথা, বোনের সম্পর্ক রয়েছে, ভালো কথা, কিন্তু এই ভালোবাসায় অন্ধ হয়ে শু এটা দেখতে পারছে না যে ম্যান্ডি কিন্তু চালাক। আমি বলছি না তুমি ভালোবাসা দেবে না, ভালোবাসা আদান প্রদান করবে না, এগুলো কিছুই বলছি না, কিন্তু বক্তব্যটা আমার কি, বক্তব্যটা এখানটায় যে ভালোবাসা ততটুকুই ভালো যতক্ষণ আমার ভালোবাসাটা অন্ধ না পরিণত হয়ে যায়, বা আমি জানছি না, আমি বুঝতেই পারছি না আমার ভালোবাসার আড়ালে আমার ভালোবাসার মানুষটা আমাকে কীভাবে ধোকা দিয়ে যাচ্ছে, তাই না? তো ম্যান্ডি এই কাজগুলো কিন্তু করছে। দেখো, শু এখন বুঝতে পারছে না, কারণ শুয়ের সাথে ম্যান্ডি একটা ভালো সম্পর্ক, কিন্তু আমরা যারা বাইরে বসে আছি তারা কিন্তু দেখতে পাচ্ছি যে ম্যান্ডি দুদিকে গেম খেলছে। এই যে ম্যান্ডি প্রথমে কি করলো, প্রথমে একটা কমেন্ট বক্সে কমেন্ট করলো, অন্য কেউ কমেন্ট করলো, কমেন্ট করে সেখানে রিপ্লাই করলো কার নামে, তার ছোটো মার নামে, ছোটো মার নামে নোংরা নোংরা কথা বললো। ছোটো মার চ্যানেল গ্রো করার চেষ্টা করছে, ছোটো মার অন্যের কষ্টতে নিজের চ্যানেল গ্রো করার চেষ্টা করছে, এই অনেক অনেক আক্ষেপ ওর মনে, ওকেও কেউ দেখতে যায়নি, তাহলে কেন মানুষকে, মানে পরিবার নিয়ে একটা আক্ষেপ যে ওই কমেন্টের মধ্যে ছিল, যারা কন্ট্রোভার্সি করে তারা বুঝতে পেরেছি। এবার কি করলো, এর পরিপ্রেক্ষিতে যখন অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করতে শুরু করলো পরিবারের সম্বন্ধে, তখন ছোটো মা ভিডিও করতে শুরু করলো, এবং এর মাঝখানে এই কথোপকথন হয়েছে দুই বোনের মধ্যে, এবং দুই বোনের মধ্যে কথোপকথন আমাদের শু তো বোঝেনি, শু তো নর্মাল ওয়েতে বলে দিয়েছে, কিন্তু ম্যান্ডি কিন্তু শুকে দিয়ে বলানোর জন্য এই কথাগুলো শুকে বলেছিল। নাহলে দেখো, শু তো ভেতরের খবর জানে না, শু তো ওদের বাড়িতে থাকে না, তাহলে ওদের বাড়িতে বাচ্চা দুটো এসেছিল কি আসেনি, কি ব্যাপার কি বৃত্তান্ত, এত ডিটেলসে নিশ্চয়ই শু ওই বাড়িতে থেকে জানেনি, বা ছোটো মাও বলেনি, বা স্যান্ডিও বলেনি, বলেছে কি ম্যান্ডি বলেছে। এবং ম্যান্ডি খুব সূক্ষ্মভাবে এমনভাবে বলেছে না, এমন সুন্দর করে শুকে গুছিয়ে বলেছে, শু বিশ্বাস করেছে, এবং শু ওটাকে নিয়ে একটা কন্টেন্ট বানিয়ে দিয়েছে। খারাপটা কি হলো, পরবর্তীকালে ম্যান্ডি শু যখন ছোটো মার বিরুদ্ধে একটা ভিডিও নামালো, ম্যান্ডি কি করলো বলতো, ম্যান্ডি কমিউনিটি পোস্টে পুরোনো দিনের একটা ভিডিও পোস্ট করে দিল। কি পোস্ট করে দিল, যে আমার সাথে আমার ছোটো মার কত ভালো সম্পর্ক, ছোটো মার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছে বা প্রার্থনা করছে, বা বলতে পারো ইয়ে করছে, মানে বলে না যে অনুতপ্ত, আমি কি ওয়ার্ড বলছি, এগুলো নয়, মানে ধন্যবাদ জানাচ্ছে, হ্যাঁ ওটাই, ধন্যবাদ জানাচ্ছে যে তুমি আমাকে এত সাপোর্ট করেছো, আমি এই করেছো, আমাকে ওই করেছো, এই যে ধন্যবাদ জানানো, এটা করা, এবং তুমি আমার জীবনে অনেক কিছু, এই বলে একটা ভিডিও কিন্তু পোস্ট করেছে। বিগত 5 বছর আগেকার ভিডিও পোস্ট করলো, কখন পোস্ট করলো, যখন শু ছোটো মার এগেনস্টে ভিডিও করলো। তাহলে কি হলো, ম্যান্ডি কিন্তু ছোটো মার কাছে ভালো হলো, ম্যান্ডি কিন্তু পুরো পরিবারের কাছে ভালো হলো, ম্যান্ডি কিন্তু দর্শকের কাছে ভালো হলো। খারাপ কে হলো, খারাপ কিন্তু শু হলো, শু কিন্তু খারাপ হলো, শু কিন্তু বুঝতে পারছে না, শু আজকে বুঝতে পারছে না যে দর্শকরা কিন্তু ওকে খারাপ ভাবলো, ও তুই আবার ভেতরের খবর রিভিল করলি, আবার ভেতরের খবর রিভিল করলি, কিন্তু এটা যে ম্যান্ডির চাল ছিল, শু তো ভেবেছে ভালোবাসার খাতিরে করছে। শু এখানে একটা সমস্যা রয়েছে, শু বলে আমি ভীষণ শক্ত হয়ে গেছি, আমি ভালোবাসার আদান প্রদান করি না, আমি যা করি চিন্তা ভাবনা করে করি, কিন্তু না, শুয়ে এখনও ওই জায়গায় দাঁড়িয়ে আছে, যেই জায়গায় শু মানে অতীতে দাঁড়িয়েছিল সেই জায়গাটাতে দাঁড়িয়ে আছে, ও কিন্তু এখনও মনের মধ্যে জায়গা দিচ্ছে। এবার তোমরা যদি বলে ও নিজের স্বার্থে জিতছে, দেখো স্বার্থ সবাই এখানে নিয়ে চলে, কেউ এখানে স্বার্থ না, বিনা স্বার্থে আসেনি। শু যদি ওখানে করে থাকে তাহলে স্বার্থ রয়েছে, কিন্তু স্বার্থের সাথে ভালোবাসাটাও রয়েছে, এটাকে অস্বীকার করতে পারবে না। বুঝতে পেরেছো? স্বার্থ সবার রয়েছে, আমিও স্বার্থ নিয়ে ভিডিও করছি, ম্যান্ডিও স্বার্থ নিয়ে ভিডিও করছে, ছোট মাও স্বার্থ নিয়ে ভিডিও করছে, আর সবাই স্বার্থ নিয়ে ভিডিও করছে। স্বার্থ ছাড়া ওয়াইটিতে কেউ আসেনি, সবাই স্বার্থ নিয়ে এসেছে, কিন্তু তার মধ্যেও কিন্তু একটা লাগাব থাকে না, ওই লাগাবটা কিন্তু শুয়ের মধ্যে কাজ করছে। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আসি তোমার হচ্ছে ছোটো মার কাছে। ছোটো মা দিনের পর দিন শুকে নিয়ে কন্টেন্ট করছে, এবং শু হঠাৎ করে একটা করে কন্টেন্ট দিচ্ছে, এবং সবাই বলছে ছোটো মা ব্লগিংয়ে, ছোটো মা সত্যি সত্যি জানে। গতকালকে ভিডিওতে আমি যা দেখলাম, ছোটো মা বললো যে আমরা ভালো ভিডিও দিলে পর তো তোমরা ভিউজ দাও না, তোমরা তো ভিউজ দাও না। যখন নিট অ্যান্ড ক্লিন দুটো ভিডিও দিয়েছি, যখন ক্লিক বেট ক্লিনিক কন্টেন্টের জন্য, বা বলতে পারো টাইটেলে কোনো কিছুই দিইনি, এমন কিছু দিইনি যেটা দেখে তোমরা দৌড়ে দৌড়ে আসবে, তখন তো তোমরা ভিউজ দাওনি, তখন তো আমার কমেন্ট বক্সে তোমাদের কমেন্ট পড়েনি, এই কথাটা কিন্তু বললো। তার মানে ছোটো মা এটা জেনে শুনে ইচ্ছাকৃতভাবে টাইটেলগুলো দিচ্ছে, এবং ইচ্ছাকৃতভাবে এমন কিছু কন্টেন্ট বানাচ্ছে বা এমন কিছু কমেন্ট পড়ছে যেখান থেকে দর্শকরা ছুটে যায় ওর কাছে। এটা ছোটো মা ম্যান্ডির কাছ থেকে শিখে গেছে কিভাবে ব্লগিং চ্যানেল চালাতে হবে, কিভাবে দর্শকদের টানতে হবে। বুঝতে পেরেছো? এটা
সেটা ছোটো মা ক্লিয়ার করে দিল গতকালকের ভিডিওতে। তাহলে ওভারঅল আমরা কি বুঝলাম? ওভারঅল এটাই বুঝলাম যে দেখো, পেছনের খবর যদি আমি টানতে চাই তাহলে আমি এখন টানতেই পারি সুকে কী পরিমাণে ইউজ করেছে ম্যান্ডি। প্রথমে ম্যান্ডি সুকে ইউজ করেছে, তারপরে সুকেই ম্যান্ডি সবার জনসম্মুখে খারাপ করেছে, আবার সুই ম্যান্ডির বিরুদ্ধে অনেক কিছু বলেছে, আবার সুকেই আবার কেস খাইয়েছে, আবার সব কিছু করেছে। মানে আমি পেছনে খবর টানতে চাচ্ছি না বলে বলছি না, কিন্তু প্রত্যেকটা কাজ খুব সূক্ষ্মভাবে করেছে, খুব সূক্ষ্মভাবে করেছে। এখন যদি বলে 3 বছর আগেকার যা ঘটনা ঘটেছে সব কিছুই আমার মিথ্যা ছিল, ভুল ছিল, সেটা মেনে নিলাম, কিন্তু আরও তো অনেক ঘটনা রয়েছে যেগুলো খুব সূক্ষ্ম ঘটনা, এবং মেলালে পরে খুব সুন্দরভাবে আমরা মিলে নিতে পারি। শিল্পীদি একটা ভিডিওতে বলেছিল ম্যান্ডির কাছ থেকে ও শুনেছিল যে কেন সু অন্যান্য অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার রয়েছে, তখন ম্যান্ডি বলেছিল সুয়ের মতন কেউ গালিগালাজ দিতে পারে না, সুয়ের মতন কেউ অ্যাটাক করতে পারে না। বাস তোমরা সবাই জানো সুকে সবাই এখানে কন্ট্রোভার্সি কুইন বলে, জানি না তোমরা কি ইয়েতে বলো, যাই হোক, যদি মনে করো যে না ওর ভিউজ বেশি হয় তাহলে হ্যাঁ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ভালো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এটা তো অস্বীকার করা যাবে না। সুকে বিট করতে তেমন কেউ পারেনি, এটা তো স্বীকার সত্যি, যেটা সত্যি, সুকে তো কেউ বিট করতে পারেনি, সুকে এখনো পর্যন্ত কেউ বিট করতে পারেনি। তো ব্যাপারটা ওখানটায়, ও খুব সূক্ষ্মভাবে সব কাজগুলো করে। তো ম্যান্ডির এই যে ম্যান্ডি যে বোকা, এর কথাটা আমি মানতে নারাজ। সু বোকা, এর কথাটা আমি মানতে ঠিক আছে, হ্যাঁ সু বোকা, কিন্তু ম্যান্ডি বোকা নয়। দর্শকরা যেটা ভাব পাচ্ছে, যেটা আভাস পাচ্ছে, কোনো না কোনো জায়গায় সেটা আমাদের ম্যান্ডি বুঝিয়েছে, কোনো না কোনো জায়গায় ম্যান্ডির ভিডিও থেকে আমরা বুঝেছি যে ম্যান্ডি সুকে ইউজ করছে। এবার সু যদি ভেতরে কথোপকথন বলে থাকে, ভালো সম্পর্ক বুঝে থাকে, সেটা তো ভালো কথা, আরও ভালো কথা। আমাদের কারোর জ্বলন নেই, তোমাদের সম্পর্ক দীর্ঘজীবী হোক, তোমাদের সম্পর্ক ভালো থাকুক, আমার তো কমপক্ষে কোনো জ্বলন নেই। তোমরা তোমাদের সম্পর্ক নিয়ে এগিয়ে যাও, বহু বছর এগিয়ে যাও, কিন্তু দেখো বিপদে না পড়ে যাও। এই জায়গাটাতেই আমাদের সতর্কতা, যারা মোটামুটি একটু সহানুভূতি রাখি, বা বলতে পারো যারা একটু ভালো চাই, প্রত্যেকেরই ভালো চাই, সেরকম সুয়েরও ভালো চাই, সেই কারণেই বললাম, বুঝতে পেরেছো? যে এই যে ম্যান্ডি বোকা, না, এই ম্যান্ডি বোকা ব্যাপারটাতে আমি একদমই সহমত পোষণ করতে পারলাম না। ম্যান্ডি ধুরন্ধর চালাক ম্যান্ডি। না কি বলছে বলে তো, সুকে উঠিয়ে দিচ্ছে, আবার গোড়াও কাটছে, আগারও কাটছে, গোড়ারও কাটছে, বুঝছো? এই হচ্ছে ম্যান্ডি। তো চলো, ভিডিওটা এখানেই রাখলাম। আজকে রবিবার, প্রচণ্ড কাজের চাপ রয়েছে, আর তোমাদের সবাইকে হ্যাপি সানডে। খুব উপভোগ করো রবিবারটাকে, ঠিক আছে? নেক্সট ভিডিও নিয়ে আমি অবশ্যই আসবো, ততক্ষণের জন্য টাটা।